যে ওনারা এত বড় সিরিয়াস কিলার একজন এখানে থাকতো, মানে এই জন্য আমার ভয় লাগছে, এজন্য খারাপ লাগছে। এখনো আমি রুমটার দিকে তাকাইতে পারতেছি না, আমার ভয়ে মানে আতঙ্কিত লাগতেছে এখানে তাকাইলে। 3 তলা আগে খতমে থাকতো, 1 মাস আসিল, এরপরে রুম রুম ছোট হয়ে যায়, এটা বড় ফ্ল্যাট নিব। তারপরে এরা আমি 8 তলা দেখাইলাম, দেখার পরে 2 দিন পরে আমার জানাইলো আমি তোমাকে জানাবো। 2 দিন পরে জানাইয়া এরা এই বাসাটা নিল, 8 তলা নিল। আর আমাকে পরিচয় দিল যে এরা কাতারের হুজুর, আর এরা মাছ ব্যবসায়ী। আর 3 তলা যে 1 মাস আসলে সেটা হইল 11,000 টাকা ভাড়া, আর 8 তলা যেটা আসলে এটা 20,000 টাকা ভাড়া। এরা থাকতো আগে 3 তলা থাকতো 4 জন, 8 তলা উঠে একটু বাড়ছে 8-10 জন ওইগুলো ফ্যামিলি। আর মহিলা সহ মহিলা ধরেন আসতো 10-15 দিন থাকতো, পরে আবার চাইতো। 3 জন মহিলা 3 জন, আরো আছে এরা আসে কম। ভাড়া নিয়েছিল এরা কাতারের পুজো ছিল, এই ইমামতি করতো কাতারে, আর মাছের ব্যবসা করতো। এভাবে পরিচয় নিল আর কি। ফবিলাতে ভর্তি হয়েছি, আরে ফবিলাতে ট্রিটমেন্ট করাই লাগে এখানে বাসালে থাকুম। তোকে ফ্যামিলি কই? ও ফ্যামিলি আসবো পরে, আগে বাসালে গেলে ফ্যামিলি এসে লইয়া অল্প কয়দিন আসিল। আসার পরে দিয়ে তারা ডাক্তার কাছে যাইতেছে এটাই বলতেছে। মানে 2 জন আর একটা বাচ্চা আসিল 10-12 বছরের, তাকে আসা যাওয়ার মাঝে আসিল, যাইতো মাঝে মাঝে চলে যেত, কই চলে যেত বলতে পারতাম না। 3-4 দিন পরে আবার আসতো, আসি এরকমই দেখছি আর কি। একটা লাঠিপদ্দি আসতো, আর একটা মানুষের শরীরের উপর ভর্তি। যখন মনে হয় বাচ্চাগুলো নেড়ানি করছে, যে গাড়িতে উঠেছে, তখন বাচ্চাগুলো চিল্লাচিল্লি করতেছে। তখন মানে আমার কানে মানে আওয়াজটা গেছে, যেহেতু বেলকনি খোলা। ওই তখন মনে হয় 3টা ওভার হয়েছে সম্ভবত। তখন মানে আমি মানে সজাগ হয়ে গেছি, সজাগ হয়ে আমি বেলকনিতে গেছি, কিরে এত রাতে বাচ্চার আওয়াজ, মনে হয় কোনো সমস্যা। তখন বেলকনিতে দৌড়ে গেছি, পর দেখি নিচের দিকে তাকাই, দেখি শুধু র্যাবেরা মানে প্রশাসন মানে ঘোরাঘুরি করতেছে। এমনিতে ওনাদেরকে নিচ্ছে, সেটা গাড়িতে উঠে ওটা উপর থেকে দেখা যায় না। তখন ওর আব্বুরে বললাম যে কি ব্যাপারটা কি, এত রাত্রে বাচ্চা কান্না করতেছে, মানুষও ওইখানে ব্যাপারটা কি। এরপর ওর আব্বু বলতেছে তা তো আমি জানি না। এরপর ওর আব্বু নিচে গেছে, ইমরান ভাই বলতেছে যে এই ঘটনা আপনাদের পাশেই আসামি থাকে, যে ওনারা এত বড় সিরিয়াস কিলার একজন এখানে থাকতো, মানে এই জন্য আমার ভয় লাগছে, এজন্য খারাপ লাগছে। এখনো আমি রুমটার দিকে তাকাইতে পারতেছি না, আমার ভয়ে মানে আতঙ্কিত লাগতেছে এখানে তাকাইলে। যখনই শুনেছি আমি সাথে সাথে নিচে নেমে আসি। নিচে নেমে এসে আমাদের কেয়ারটেকার এবং আমাদের 5ম তলার যে ফ্ল্যাট মালিক, তাকে আমি দেখতে পাই। আর তার কাছ থেকে আমি শুনি যে এখানে র্যাবের সদস্যরা এসেছে, এবং আর এখানে কিছু সদস্য 8 তলায় ভাড়া থাকতো, তাদের তারা গ্রেপ্তার করে দিয়েছে।